তিনটে জিনিসে তোমাকে এক্সপার্টই হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল জার্নালিস্ট। ও সব চ্যানেলে খবর দিচ্ছে, তো তোমার খবরটা ইন্টারনেটে কেন শুনুন? মেন নিউজ কি আর স্টোরি নিউজ কি? এটা মেন খবর, সাথে সাথে আরেকটু স্টোরিও করেছিলেন। কি স্টোরি? টু মেক ইট মোর ইন্টারেস্টিং, মেক ইট ভেরিয়েশন, কোর রিলেশন করে। হোয়াট ইজ ভেরিয়েশন? ঘন্টাখানেক সংশ্লেষণ প্রোগ্রামটা কেন এত পপুলার? দেখো, মানুষের রিলেট করাটা খুব দরকার। একজন ভালো সাংবাদিক হতে গেলে আপনাকে মূলত তিনটে জিনিসের উপরে কাজ করতে হবে। দেখুন, আপনাকে সাংবাদিক হিসেবে যখন কাজ করছেন, তা আপনি অডিয়েন্সের জন্য, দর্শকের জন্য কথা বলছেন, লিখছেন, বাট আপনার কথা কেন শুনবে? ওয়াই? এই শোনার পেছনে কতগুলো কারণ রয়েছে। প্রথম কাজ হচ্ছে হলো ইনফরমেশন, তথ্য। তুমি কি তথ্য দিচ্ছ? যে তথ্য দেওয়ার মাধ্যমে তুমি একজন সাংবাদিক হিসেবে মানুষের প্রবলেম সলভ করছো অথবা মানুষের নিডকে সার্ভ করছো। এবার সঠিক অর্থে নিড। এবার প্রথম পয়েন্ট ইনফরমেশন। ইনফরমেশন দু তিনটে লেয়ার রয়েছে। তো প্রথম পয়েন্ট খাতায় তোমরা হেডিং করো ইনফরমেশন। ইনফরমেশনের তিনটে লেয়ার। কি তিনটে লেয়ার? লেয়ারগুলো বুঝে নেবো আমরা। এর আন্ডারে 1 নম্বর লেয়ার হচ্ছে হলো সারফেস নলেজ বা বেসিক নলেজ। বেসিক নলেজটা কি? বেসিক নলেজটা হচ্ছে হলো 5W1H। 5W1H কি? হোয়াট, কি ঘটেছে, হোয়েন, কখন ঘটেছে, আশেপাশে লেখো হোয়াট কমা হোয়েন, কমা দিয়ে লেখো হু, কারা কারার মধ্যে ইনভলভ, ওয়াই, কেন ঘটেছে, এবং হাউ, কীভাবে ঘটেছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমার ইনফরমেশনসের মধ্যে সর্বপ্রথমে থাকতে হবে। গট ইট? নাম্বার টু, 2 নম্বর পর্যায়ে ইনফরমেশনের সেকেন্ড লেয়ারে আমরা পৌঁছে গেছি। ইনফরমেশনের দ্বিতীয় লেয়ারের মধ্যে আমাদের থাকছে হচ্ছে হলো ওপিনিয়ন অ্যান্ড ভিউজ। আচ্ছা, ওপিনিয়ন কি আর ভিউজ কি একটু বুঝবো। ধরুন আজকে সন্দেশখালীর মতন ঘটনা ঘটেছে, অথবা অভিজিৎ গাঙ্গুলি, যিনি পশ্চিমবঙ্গের একজন মানে খুব নাম করা একজন জজ সাহেব, তিনি তার কাজ ছেড়ে দিয়ে ডিজাইন করে তার কোর্ট থেকে তিনি রাজনীতিতে আসছেন। এটা নিউজ। এই নিউজে মানুষের কি মতামত, বিশেষজ্ঞদের কি মতামত, হোয়াট ইজ দেয়ার ওপিনিয়ন টু পারফর্ম, মাথা চিন্তা বিষয়টা। ওপিনিয়ন অর ভিউজ ইউ হ্যাভ টু কাউন্টার। ওপিনিয়ন অর ভিউজ ইউ হ্যাভ টু কাউন্টার। সেকেন্ড ইনফরমেশন, ওপিনিয়ন অ্যান্ড ভিউজ। ওকে। থার্ড ইনফরমেশন হচ্ছে হলো কোর রিলেশন। তো হোয়াট ইজ কোর রিলেশন? কোর রিলেশন হচ্ছে হলো ভেরি সিম্পল। কোর রিলেশন হচ্ছে হলো যেই ঘটনা নিয়ে তুমি তথ্য দিচ্ছ, যেই ঘটনা নিয়ে তুমি তথ্য প্রকাশ করছো, এই ঘটনাটি, এই তথ্যটি কি আদৌ এই রিলেটেড আর কানেক্টেড কি ইনফরমেশনস রয়েছে। অভিজিৎ গাঙ্গুলি কলকাতা হাইকোর্টের জজ সাহেব, তিনি ওকালতি ছেড়ে দিয়ে তিনি কি করছেন? রাজনীতিতে এসছেন। ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা কি আগে কোনো ঘটেছে? যদি ঘটে থাকতেই পারে। সুপ্রিম কোর্টের যে প্রাক্তন জজ, তিনি রিটায়ার হওয়ার পরে তিনি অ্যাক্টিভ পলিটিক্সে এসেছেন, তো তার রেফারেন্স আমরা টানতে পারি। অন্য দেশে কি এটা হয়? বা অভিজিৎ গাঙ্গুলি তার কাজ ছেড়ে দিয়ে রাজনীতিতে আসাতে তিনি যে চাকরির মামলা, এসএসসি কেলেঙ্কারি নিয়ে তিনি ওপিনিয়ন রায়গুলো দিচ্ছিলেন, এতে কি প্রভাব পড়বে? অভিজিৎ গাঙ্গুলি রিটায়ারমেন্টের সঙ্গে এসএসসির ফাংশনটা কানেক্ট করে আমরা বললাম। এই ইনফরমেশন আমরা এইভাবে তিনটে লেয়ারে সার্ভ করবো অডিয়েন্সে। এতে কী হবে? তখন ইনফরমেশনসের মধ্যে কী হবে? একটা ডেপথ আসবে, ইন্টারেস্ট ক্রিয়েট হবে অডিয়েন্সের মধ্যে। দেখো, বেসিক ইনফরমেশন সবাই জানে, আজকে বৃষ্টি হচ্ছে, তো ইন্দ্রাণীর আজকে বৃষ্টি হচ্ছে, তুমি খবর দিচ্ছ, তো বৃষ্টি তো সবাই, সব চ্যানেলে খবর দিচ্ছে, তো তোমার খবরটা ইন্দ্রাণী কেন শুনবে? ইন্দ্রাণী খবরটা শুনবে, ইন্দ্রাণী বলছে বৃষ্টিটা হচ্ছে, দুম করে বৃষ্টি, এটা কেন বৃষ্টিটা হলো, কারণটা কি? এই বৃষ্টির প্রভাবটা কি পড়বে? গরম আংশিক কমলেও বাতাসে আর্দ্রতা বাড়বে, এতে দুদিন পর থেকে আরও গরম বাড়বে। এটা কি গরম থেকে পার্মানেন্ট সলিউশন? বর্ষা কি ঢুকে গেল? না, এটা সামান্য একটা আশেপাশ থেকে এটা নিয়ে গেছে, এটা নিম্নচাপ সৃষ্টির বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তীব্রতাটা কি? এই বৃষ্টিটা হাওয়া অফিস ওপিনিয়ন কি দিচ্ছে, ওপিনিয়ন ভিউজ কি দিচ্ছে? দেখো, ইউ আর মেকিং মোর ইন্টারেস্টিং, এই বৃষ্টিতে কোনো যানজট সৃষ্টি হয়েছে, জল কি জমেছে?
না বাতাস কেমন চলেছে, এই বৃষ্টি বা ফলের হাওয়ার ফলে গাছে কি আমের মুকুল পড়েছে, সে আমের মুকুল কি ঝরে পড়েছে, তার বিভিন্ন স্টোরির মধ্যে আমরা খবরগুলো আমরা অ্যাড করতে পারি আমরা, টু মেক ইট মোর ইন্টারেস্টিং, মেক ইট ভেরিয়েশন, কোরিলেশন করে। এটা হলো আমাদের ইনফরমেশনের দিক। নেক্সট পার্ট হচ্ছিল নাম্বার 2 হচ্ছে হলো লেখা ও কথা বলা। দেখো লেখা আর কথা বলা, এটা পত্রিকা হলে লেখা, গণমাধ্যম হলে কথা বলা, তো লেখা ও কথা বলা। ভাবো লেখা ও কথা বলা, এই যে পার্টিকুলার পার্টটা রয়েছে, আমরা কীভাবে লিখবো, কীভাবে কথা বলবো, ওকে, এই দুটোই হচ্ছিল দেখো আমাদের কমিউনিকেশনসের মাধ্যম। মাথায় রাখো একজন সাংবাদিক হিসেবে, জার্নালিস্ট হিসেবে তুমি কি করবে, তুমি মেন নিউজ করবে অথবা নিউজ স্টোরিজ করবে। আচ্ছা মেন নিউজ কি আর স্টোরি নিউজ কি কে বলতে পারবে? তুমি বলো বলো। মেন নিউজ মানে হচ্ছে যেটা আমরা প্রতিদিন দেখি ইম্পর্টেন্ট খবরগুলো, আর স্টোরি নিউজ হচ্ছে এরকম ধরুন কি ডাক্তারের যে পরামর্শগুলো থাকে বাচ্চা না আমি তোমাকে স্টোরি নিউজ মানে কোনো বিষয়কে নিয়ে যদি বানানো বা স্টোরি করা আর কি, সফট স্টাইল, হ্যাঁ শর্ট নিউজ। আমি একটু ব্যাপারে ধারণা শর্ট করে দিই। তোমাদেরই একজন স্যার, সুচারু মিত্র স্যার, অনেকে তো চেনো, কাজ করেছো, যেদিনকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে তার একদিন দুদিন আগে তিনি উত্তরপ্রদেশে গেছিলেন হচ্ছিল নিউজ করার জন্য। মেন খবরটা কি? রাম মন্দিরের উদ্বোধন, দ্যাট ইজ দ্য মেন নিউজ, দ্য মেন খবর, আই ডোন্ট নো। কিন্তু এটা মেন খবর, সাথে সাথে আরেকটু স্টোরিও করেছিলেন। কী স্টোরি? রাম মন্দিরের সামনে প্রচুর দোকান আছে যেখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, যেটা ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষরা বিক্রি করছে। এটাই অযোধ্যার হিন্দু মুসলিম সমন্বয় বা ভ্রাতৃত্বের একটি উদাহরণ। রাম মন্দিরকে কেন্দ্র করে ওই এলাকায় রাতারাতি গজিয়ে উঠেছে প্রত্যেকটি বাড়ির নিচে হোটেল বা হোমস্টেজ। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে এক্স্যাক্টলি বিভিন্ন অনলাইন হোটেল বুকিং সেন্টার্সগুলো, যে ওয়ো রয়েছে, booking.com রয়েছে, এদের এক একটা 75টা 100 টাকার প্রপার্টি ওভারনাইট বুক হয়ে গেছে উইথ হাই রেট। যে হোটেলটা আমরা 1000 টাকা, সেটা 5000 টাকা বিক্রি হয়েছে। এটা নিয়ে একটা স্টোরি করে আলাদা করলো, বুঝতে স্টোরি বলতে আলাদা আলাদা নিউজ করলো। মেন খবর রাম মন্দির, মেন খবর সাইডে এগুলো নিউজ স্টোরিজ, স্টোরি নিউজ। আরও তোমরা কানেক্ট করতে পারবে ব্রিগেডের সমাবেশ। ব্রিগেডের সমাবেশ যে কোনো দল করতে পারে, টিএমসি করতে পারে, বিজেপি করতে পারে, বামপন্থীরা করতে পারে, এনিকন ক্যান ডু। মেন খবর কি? ব্রিগেডের সমাবেশ। বাট ব্রিগেডের সমাবেশে এসে ব্রিগেড পৌঁছানো হলো না, অনেকে ঘুরতে গেল চিড়িয়াখানা অথবা ইকো পার্ক। টিভিতে খবর দেখুন তো এখন এরকম। এটা ব্রিগেডের নিউজ, কিন্তু এটা স্টোরি বেস খবর। এটা সমাজ কি বলতে চাইছি? তো দ্যাটস কল দ্য স্টোরি অ্যান্ড মেন নিউজ। তো বিং আ জার্নালিস্ট তুমি স্টোরি নিউজও করছো, তুমি মেন খবরও করছো। মেন খবরকে আশেপাশেই স্টোরি থাকে গেল। তো আমরা লেখার বলাটার মধ্যে কীভাবে আমরা সেটাকে আমরা বলবো। তো নাম্বার 1, লেখা বলার মধ্যে নাম্বার 1 হচ্ছে হলো ভেরিয়েশন। ভেরিয়েশন, নাও হোয়াট ইজ ভেরিয়েশন সেটা আমাদের বুঝতে হবে। দেখো ভেরিয়েশন হচ্ছে হলো, ঠান্ডা মাথায় বুঝবো, ভেরিয়েশন হচ্ছে হলো ওই পার্টিকুলার কথাটা যেটি আমি লাগাতার বলে যাচ্ছি, মানুষ তো বোর হয়ে যাবে, বাট ওই একটা টপিকে বলছি, বাট টপিকের ভেরিয়েশন নিয়ে এসছি। আমি একটা বার্নিং এক্সাম্পল তোমরা দেবো। তোমরা ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা দেখেছো? দেখো নিশ্চয়ই। ঘন্টাখানেক সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা কেন এত পপুলার? এই প্রোগ্রামটা পপুলার হচ্ছে, প্রোগ্রামটা অনেকগুলো সেগমেন্ট থাকে, পরপর পরপর আসতে থাকে। আরও ইজি করে বলি, কপিল শর্মা শো। কপিল শর্মা শো শুধু কপিলের সাথে একা পারফর্ম করে না। প্রথমে দেখো প্রোগ্রামটা ভাবো, প্রথমে কপিল এসে পারফর্ম করলো, হাত উঁচিয়ে কিছু জোকস মারলো, স্ট্যান্ড আপ কমেডি করলো। তারপরে কপিল শর্মার সাথে গেস্টদেরকে রাখলো, গেস্টদের সাথে কিছু খুনসুটি করলো। তাহলে কপিল শর্মা শোর কিছু আর্টিস্ট আছে, তারা আসলো, তারা এসে পারফর্ম করলো। মাঝখানে অডিয়েন্সদের সাথে কিছু প্রশ্ন নিল। তারপর তাদের ইনস্টাগ্রাম, তাদের ফেসবুকে যে ছবিগুলো দেওয়া, সেই ছবির কমেন্টস করলো। তাহলে এক প্রোগ্রাম একটাই কতগুলো পার্টে হচ্ছে বাবু। কেন হচ্ছে? ডিউ টু ভেরিয়েশন, ডিউ টু ভেরিয়েশন।
ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভেরিয়েশন, তোমার কথায় যদি ভেরিয়েশন না থাকে, কেন তোমার আধ ঘন্টা 1 ঘন্টা লোকে কথা শুনবে? তাই ছোটোবেলায় স্কুলে দেখবো অনেক স্যারদের কথা ক্লাসে, পারলে ছেলেগুলোরা সে ঘুমিয়েই পড়ে স্কুল কলেজে, হয় না? আবার কিছু কিছু স্যারদের থেকে কথা শুনে আমরা চার্জ আপ হয়ে যাই যে 45 মিনিটস থেকে 40 মিনিটের ক্লাস, কিছু স্যারদের ক্লাস শেষই হয় না, 5 মিনিট পর পর ঘুরে দেখছো 5 মিনিটও শেষ হচ্ছে না। বা কিছু কিছু স্যারদের সময় দেখবে কখন 40-45 মিনিট বেরিয়ে হাসি মজা শেখায় কত কিছু করে ফেলে দেবে। কারণটা কি? ভেরিয়েশন। তো তোমার কথার মধ্যে যদি ভেরিয়েশন না থাকে, তোমার লেখার মধ্যে ভেরিয়েশন না থাকে, তোমার প্রেজেন্টেশনে যদি ভেরিয়েশন না থাকে, তাহলে কোনো দিন তোমার কথা কেউ শুনবে না, মাথা দিবে। নাম্বার 2, ওর মধ্যে কি নাম্বার 2? এঙ্গেজমেন্ট। হোয়াট ইজ এঙ্গেজমেন্ট? আমি যে কথাটা বলছি সে কথাটার সঙ্গে মানুষ কি রিলেট করতে পারছে? দেখো, মানুষের রিলেট করাটা খুব দরকার আমার কথা শুনে। আর 3 নম্বর পয়েন্টে এসে হচ্ছে হলো বডি ল্যাঙ্গুয়েজ বা প্রেজেন্টেশন। দেখো, এখানে তোমাকে চ্যানেলে চাকরি করতে গেলে তোমাকে 6 প্যাক 8 প্যাক 12 প্যাক তোমার করতে হবে না, সে করার সময় তুমি জীবনে পাবে। বাট ইউ শুড হ্যাভ এ ডিসেন্ট অ্যাটিটিউড। প্রপারলি চুলটা এলোকে সীমা। তুমি নেক্সট টাইম পার্লারে যখন যাবে তখন চেষ্টা করবে পার্লারে, ভালো একটা পার্লারে গিয়ে জিজ্ঞেস করবে যে আমি মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, আমার চুলটা ওরকম অনুযায়ী একটু কাটিয়ে কুটিয়ে দিই। তোমার ড্রেস, মেয়েদের ক্ষেত্রে অবশ্যই একটা শার্ট কিনে রাখবে, তবে 3/4 শার্টস ইন্টারভিউর জন্য 2টো শার্ট কিনে রাখবে, একটা মারুন কালারের 1 কালারের শার্ট, ডিপ মারুন, একটা ডিপ নেভি ব্লু কালারের শার্ট, নীল যে কালচে নীল যেটা থাকে এগুলো কিনে রাখবে, একটা জিন্স কিনে রাখলে, ফর্মাল প্যান্ট কিনে রাখলে, তো ইন্টারভিউ যখন দিতে যাবে এগুলো তোমার দরকার লাগবে। ছেলেদের অবশ্যই ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্টের 2টো কালারের মধ্যে ডিপ মারুন আর ডিপ ডেনিম ব্লু, এগুলো ফর্মাল প্যান্টের সঙ্গে পরলে, ব্ল্যাক শুজ দিয়ে পরলে, একটা ঘড়ি ভালো থেকে একটা পরলে, প্রপারলি ক্লিন শেপ, নতুবা ক্লিন শেপ না হলো ট্রিম হলো প্রপারটা। প্রেজেন্টেবিলিটি মতলব ইউ আর অ্যাকসেপ্টেবল বাই এভরিওয়ান। তোমার ড্রেসিং সেন্স, তোমার হেয়ার স্টাইল, তোমার কথা বলা, তোমার পোশাক, এই সব কিছু মিলিয়ে 3টে জিনিস। প্রথম জিনিস কি বললাম? ইনফরমেশন, তার ভাগগুলো, তারপর বললাম কথা বলা এবং লেখা, আর তার নম্বর বললাম বডি ল্যাঙ্গুয়েজ। এই 3টে জিনিসে তোমাকে এক্সপার্টই হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রফেশনাল জার্নালিস্ট।